তো বন্ধুরা, আজকে চলে আসলাম মানিক মিয়ার আজুয়া খেজুর দেখানোর জন্য। মানিক মিয়া যে আজুয়া খেজুর বিক্রি করে, আসলে এই আজুয়া খেজুর গাছ, এই গাছগুলা দেখানোর জন্য আপনাদেরকে চলে আসলাম যে সৌদিরা কিভাবে এই গাছগুলো চাষাবাদ করে। আসেন দেখি। তো সর্বপ্রথম আমি বাগানের ভিতরে যাব। এখন বাগানে প্রবেশ করব। তো আমার সাথে দেখতে থাকেন। তো এই যে বাগানের ভিতরে আসতেছি আমি। আর এখানে একটা জিনিস এসে দেখলাম, এই যে ছোট ছোট গাছগুলা, এই প্রত্যেকটা গাছে আসলে খেজুরের ফুল চলে আসছে। মানে খেজুর আসার সময় চলে আসছে। এখন খেজুরের সময়, এই খেজুরের সময় এখন এই বাগানে এই ছোট গাছে খেজুর দেখেন। আপনারা একটা গাছ দেখাই আমি। এই দেখেন, এই ছোট একটা গাছ, এই যে দেখেন ফুল চলে আসছে কিন্তু। ওই যে ফুল দেখা যাচ্ছে, ফুল চলে আসছে কিন্তু প্রত্যেকটা গাছে। তো প্রত্যেকটা গাছে ফুল চলে আসছে। আর এখানে বাগানটা, মাজরা যে বাগানটা, আসলে অনেক বড়, অনেক অনেক বড়। আগামাথা সব খেজুর গাছ, যত দূর যাবেন শুধু খেজুর গাছ। তো এই খেজুর গাছ, এখন আমরা একটু ভিতরে যাব। আসলে এই গাছের থেকেই খেজুর সংগ্রহ করে বাজারে নিয়ে যায়, বিক্রি করে। এটা আজুয়া খেজুর গাছ। তো আমি এখানে আসছি ঘুরতে। তো দেখেন, আর এই যে কালো পাইপগুলো দেখেন, এই পাইপ দিয়ে কিন্তু এই গাছের গোড়ায় পানি দেয়, সর্বক্ষণ পানি দেয়। যখন পানির দরকার এরা জানে যে কোন টাইমে পানি দিবে গাছের গোড়ায়। অতিরিক্ত পানি হয়ে গেলে আবার এই গাছগুলো বাঁচবে না, মরে যাবে। তো সবাই এই যে পাইপ, আর এই গাছের গুলা দেখেন কি সুন্দরভাবে ই করছে। এখানে একটা বসার জায়গা রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন একটা বসার জায়গা রয়েছে। এখানে বসতে পারবেন, আসলে বসার জন্য সুব্যবস্থা বাগানের ভিতরে। তো এখান থেকে এই যে গাছের গোড়াগুলো দেখেন কত সুন্দরভাবে তারা ই করে, পানি দেয়, যত্ন করে। আমরা কিন্তু আসলে এভাবে যত্ন করি না, কোনো গাছ যত্ন করি না। আসলে গাছ যত্নে রত্ন মিলে, একটা কথা মুরব্বীরা বলে যে যত্ন রত্ন মিলে। তো বাগানটা অনেক বড়, দেখেন আমার পিছনে অনেক বড় বাগান, অনেক বড় বাগান কিন্তু। তো যাই হোক, ভিডিও শেষ পর্যায়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর মানিক মিয়ার জন্য দোয়া করবেন সবাই, সে ভালো একটা ব্যবসা করে।